কথা তো কোরআন দিয়ে এদেশে যারাই বলছে, ইসলামী দল যারা নাম নিয়েছে, কথা বললে কি দিয়ে বলে? কথা বললেন না? আমার তাহেরি ভাই কি দিয়ে কথা বলে বলেন তো? যেভাবে নাচে, এ নাচও তো কোরআনে আছে নাকি? 48,000 পীরের দরবার এই দেশে, সরকারি জরিপে সব দরবার থেকে কিসের কথা আসে বলেন? এটা ঢাকা জেলা, এর পাশে মানিকগঞ্জ না, গাজীপুর, মানিকগঞ্জ, এরপর একটা জেলা আছে, আমি নাম নাই নিলাম, দরকার নেই ওই জেলার নাম নেওয়া, না নদীর ওপারে, ও জেলার নাম বলা যাবে না। ও জেলায় আল্লাহর ওলিরা আছে, এখন মানুষজন ওখানে যায় আল্লাহকে পাওয়ার জন্য। আমি আসরের নামাজ পড়লাম, পড়ার পরে ইমাম সাহেব দেখে ঘুরে বসে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে ওসিলা তালাশ করো, আর ওসিলা এই যে এখানে যে শুয়ে আছে এই আল্লাহ। এই আয়াতের কি তাফসীর ব্যাখ্যা কিছু হয়েছে? সামনে যারা আছে সব কিন্তু বলছে সুবহানাল্লাহ। হ্যাঁ, ওখানে যাওয়া লাগে এইভাবে করি, আবার আসাও লাগে এইভাবে করি। আমি যে এভাবে আসি নাই, আমরা বলছে তাড়াতাড়ি ঘরে, কেন? নবীর রওজা ঘুরিয়ে আসলাম, এভাবে আসা লাগলো না তো? আমার এমন একটা বাংলা কথা বলল, বলছে ওটা তবের নবী, এটা আমাদের। ওর ঈমান আছে না গেছে? বাস্তবে এখানে তাকান তো, এই যে কাজ কারবার গুলো ওরা কোরআনের আয়াত পড়েই কিন্তু মানুষকে ওয়াজ করছে, যেখানে যিনি আছেন তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। অথচ ওসিলা শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি দুইটা। ওসিলা মানে জীবনের নেক কাজ। ওসিলা মানে কি? আপনি যদি কোনো দোয়া করতে চান, জীবনের আল্লাহর কাছে নেক কাজ যেটা করেছিলেন আল্লাহর ভয়ে, ওই নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। পাহাড়ের ভেতরে যে 3 জন আটক ছিল, তারা যে দোয়া করেছিল জীবনের নেক কাজ দিয়ে, এটা আমরা জানি না? তাই আপনি নবীজির হাদিস থেকে নেবেন। উনি যে পীর সাহেবের ওসিলা দিচ্ছে, কোথায় পেয়েছেন মরা মানুষের ওসিলা দিয়া? আপনার জীবনের নেক কাজ যেটা আল্লাহর জন্য করেছিলেন, ওইটার ওসিলা দিয়ে দোয়া কবুল হবে। 2 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। কার সম্মান? বিশ্ব নবীর সম্মান। এই শব্দ দিয়ে আপনি দোয়া করেন। এজন্য আজানের পরে যে দোয়া পড়া হয়, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে একটা জায়গা থাকবে, সে জায়গার নামই হবে ওসিলা, সম্মানিত জায়গা। তা আমাদের বোঝানোর বিষয় ছিল, নবীজি বলবেন কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে, আর আমরাও শুনছি সবাই কোরআন দিয়েই বলছে। সবার কথা কি সত্য না? এটা বোঝার জন্য আপনার ক্ষমতা থাকা লাগবে। এই জন্যই তো কোরআনের প্রথম শব্দ ফরজ, যেটা পড়ো। রোজার ফরজ আল্লাহ আগে দেয়নি, নামাজের ফরজ আগে দেয়নি, আগে দিয়েছে কিসের ফরজ? বলেন বলেন, পড়তে হবে আপনাকে। নবীজি যেদিন নবুয়ত পেয়েছেন, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবীকে 3 বার বুকে জড়িয়ে নিয়েছিল জিবরাইল, বলেছেন ইকরা। নবীজি বলেছেন 3 বার, মা নবী পারি, আমি পড়তে পারি না। এই ছেলে কথা বলে কি এখানে? বসেন। চতুর্থবার যখন তাকে চাপ দিয়ে ধরে বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার 5টা আয়াত নবীজি জিবরাইলের সাথে পড়েছিলেন। এ হাদিস আমাদের জানা নেই। এ পর্যন্ত তো জানেন যে 5টা আয়াত পর পর পড়লেন নাকি? এর টিকায় লেখা আছে, ব্যাখ্যায় জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আমি আপনাকে 5 বা 3 বার পড়তে বললাম, বললেন আমি পড়তে পারি না বা পড়বো না, এখন পড়লেন কেন? নবী ওই মুহূর্তে জবাব দিয়েছিলেন, জিবরাইল তুমি বারবার বলছিলে পড়ো পড়ো পড়ো, আমি কি পড়বো? তুমি তো বলবা যে কি পড়বো। যখনই বললে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে বানিয়েছে, এবার কিন্তু আমি পড়া আরম্ভ করেছি। উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা নবীর উম্মত আসবে, তারা যেন রব ছাড়া অন্য কারো নামে না পড়ে।
96% মুসলমান এই দেশে এখন রবের নামে পড়া আছে। কথা বলা লাগবে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত সিলেবাস কারা বানিয়েছে আমরা জানতে চাই। এখানে তো 96% হিন্দু বাস করে না, 96% মুসলমান বাস করে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়ার পরে যদি ওর পেটে বোম মারলে কোরআন পড়তে না পারো, কি পাশ করে আসলো? আর এইটা না থাকার কারণে আজ মানুষ মাস্টার্স করার পর জানোয়ার হয়ে যাচ্ছে। এই যে এই চোখে দেখা, শিক্ষক অজু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে। খুব বেশি দিন যায়নি কোরআনের কাছে, মাত্র 7 দিন আগে গেছে, এখনো কোরআন পড়াও শুরু করেনি, আলিফ বা তা সা চলতেছে। এর ভেতরে কি আল্লাহ নূর ঢুকিয়েছে যে শিক্ষক যিনি মাথার তাজ, তিনি তারে সম্মান করা লাগে। 6.5 বছর বয়সের বাচ্চা ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা লেগে আছে, হাত দিয়ে সাফ করে দিচ্ছে। আমি চোখে এটাও দেখেছি, ভার্সিটিতে ক্লাস চলছে, মাস্টার্সে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। বলেন তো, এইটাও ছাত্র ওইটাও ছাত্র? এটা কোরআনের স্পর্শ পেয়ে, কোরআনের আলো পেয়ে মানুষ হচ্ছে, আর ওইটা মাস্টার্স করার পরে কোরআন পায়নি, জানোয়ার হয়ে গেছে। আগামী প্রজন্ম যদি আপনি এখনো পর্যন্ত পথে রেখে যেতে চান, রবের নামে পড়া সিস্টেম চালু করেন। নয়তো যা শুরু হয়েছে, আগামী 10 বছর পরে রব কি তখন আবার চেনানোর জন্য জিবরাইল আসা লাগবে। এক কথা বলছেন। এখানে প্রথম ফরজ যেহেতু পড়ো, ইকরা শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে নিজে মানো, ইকরা মানে মানুষকে মানানোর পদ্ধতি, পরিবেশ তৈরি করে দাও। কোরআনে কোরআন পড়ার ব্যাপারে 3টা শব্দ আমার নজরে এসেছে, বারা, রাতালা, আত্তালাওয়া। অভিধান বেত্তা যারা, তারা লিখেছে 3টা শব্দের ব্যাখ্যা, পড়ো, বোঝো, নিজে মানো, আর মানুষকে মানানোর পরিবেশ তৈরি করে দাও। যতদিন আপনি কোরআন পড়বেন, বুঝবেন, নিজে কম বেশি মানবেন, তাম দুনিয়া খুঁজে দেখবেন আপনার সেরকম শত্রু নেই। 4 নাম্বার যে হক শর্ত, যেটা আমি শুধু নিজেই মানবো তা না, আমি মানুষকে মানাবো, এ কথা বলতে গেলেই বিশ্ব নবীর মতো আপনাকে জেলে যাওয়া লাগতে পারে। ইমাম আবু হানিফা, আমাদের ইমাম যাকে আমরা দাবি করি, উনিও জেলে ছিলেন 8 বছর, ওনার নিজের অপরাধের কারণে। বলেন, অনেকে চুরি করে ধরা পড়েছিলেন, ডাকাতি করে, কি বোঝা লাগবে কথা থেকে। ওনাকে যত মানুষের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, যারা বলেছে আমরা কোরআন পড়ি, আমি বুঝি, আমি মানি, শুধু এ পর্যন্ত না, আমি মানুষকে মানাতে চাই। এই যে আল্লামা শফি, তিনি মারা গেলেন, তেতুল হুজুর যার নাম দিয়েছে, এই লোকটা যতদিন কোরআন পড়েছে, সারা বাংলাদেশে কেউ তারে চিনত না, তার শত্রু ছিল না। যতদিন কোরআন বুঝেছে, কোনো শত্রু তার নেই। কম বেশি তিনি কোরআনের আয়াত মেনেছিলেন, ঝামেলা হয়নি। যখনই বলেছে না, এই কোরআন আমি নিজে মানি, তা আমি মানাতে চাই দেশের জনগণকে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এদেশে আমি যতগুলো তাফসীর পেয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা, আর যারা ইউযুনা, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।